নমস্কার, সবাই কেমন আছেন? আমি সোমা, কানাডা কথার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এটা ছিল রবিবার দিনের ভিডিও। আর অনেক দিন পরে ওয়েদারটাও ভালো হয়েছে আর গরমে একটু একটু করে পড়তে শুরু করেছে। তো আমরা আজকে শ্রীহানকে নিয়ে বেরিয়েছি, আমাদের পাশে একটা মিউজিয়াম আছে, ওখানে দেখতে যাব বলে। আর তার সাথে সারা দিন অনেক ঘুরবো, আর বিকেলের দিকে ওখানে একটা মেলা হয়, ওই মেলাতেও যাব। আমরা বাস স্ট্যান্ডে এসেছি, বাস ধরে যাব। তখন ওই সকাল 10টার মতন হবে, কিন্তু আজকে সকালের দিকে খুব রোদও বেরিয়েছিল। আমাদের সামারের প্রথম আউটিং। আজকে ওয়েদারটা ভালো, কিন্তু সামার হলো একটু হালকা হালকা ঠান্ডা আছে। আমরা জ্যাকেট পরেছি, ভালো লাগছে। বেরিয়েছি আর এই যে লেজিসলেটিভ বিল্ডিং, এখানে আমরা এসেছি একটু। এখান থেকে শ্রীয়ানকে নিয়ে কোথায় যাবে তুমি? মিউজিয়াম যাব, তারপর পাশে একটা ফেস্টিভ্যাল হচ্ছে, ওখানেও যাব। যেহেতু দীর্ঘদিন উইন্টার থাকার পর এইরকম একটা সামারের দিন পেয়েছি, প্লাস তার সাথে ছুটির দিন, তাই জন্য সব কিছু মিলেমিশে আজকের দিনটা কিন্তু অনেকটা সুন্দর হয়ে গিয়েছে। আর সব থেকে ভালো লাগছে, অনেক দিন পরে হঠাৎ করে দেখছি গাছের পাতাগুলো পুরো সবুজ হয়ে গেছে আর ঘাসও বেরিয়েছে, প্লাস তার সাথে ছোট ছোট ঘাস ফুলগুলো হয়েছে, যা কিন্তু দেখতে অপূর্ব সুন্দর লাগছে। দিন পরে এদিকে আসলাম, আর এই লেকটা তো পুরো উইন্টারে জমে থাকে, তো ফ্রোজেন হয়ে যায়। আর এখানে এসে দেখছি এখানে সামনে একটা পাঞ্জাবিদের ফেস্টিভ্যাল হচ্ছে, তো আমরা ওইদিকে যাচ্ছি দেখতে কি হচ্ছে। হঠাৎ করে এখানে এসে জানলাম এখানে পাঞ্জাবিদের একটা খুব বড় প্রোগ্রাম হচ্ছে। তো ওটাই আমরা আজকে এখন ভাবলাম তাহলে দেখতে আসি, দেখে যাই কেমন হচ্ছে। আর জানেন, এই লেকটাই কিন্তু নর্থ আমেরিকার সব থেকে বড় লেক। আর জুলাই মাসে যখন ক্যানাডা ডে সেলিব্রেশন হয়, তখন এই লেকটাতেই বিভিন্ন ফায়ার ওয়ার্কস হয়। আর প্রায় সমস্ত উইন্টারে এখানে বিভিন্ন ধরনের উইন্টার অ্যাক্টিভিটিগুলো হয়। আর সামারের সময় বিভিন্ন ধরনের বোটিং, বিভিন্ন অ্যাক্টিভিটি হয়। আর যেহেতু এখন গরমটা একটু একটু পড়তে শুরুই করে দিয়েছে, আর এই ক্যানাডিয়ান গোসগুলো কিন্তু উইন্টারে একটাও থাকে না, তো এই সামারে আবার ওরা এখানে আসতে শুরু করেছে। আরও কিছুদিন পরে এই ক্যানাডিয়ান গোস কিন্তু এখানে প্রচুর পরিমাণে দেখা যাবে, ছোট থেকে বড় বিভিন্ন সাইজের। আর যেহেতু সামার এই গ্রিন গ্রাসগুলো দেখছি, তো চোখেরও শান্তি, কারণ প্রায় 7-8 মাস ধরে এখানে তো পুরো বরফেই ঢাকা ছিল, বাইরে তো কোথাও বেরোতেও পারতাম না। তো দেখুন, এইখানে ওই প্রোগ্রামটা দেখতে যাব বলে আমরা অনেকটা কিন্তু হেঁটে হেঁটে প্রায় 15-20 মিনিট দূর হেঁটে হেঁটে যাচ্ছি ওই প্রোগ্রামের দিকে। তো এখানে এসে দেখি পুরো অবাক, এত পাঞ্জাবি এখানে থাকে জানি, কিন্তু এখানে আসার পরে দেখলাম যে প্রচুর প্রচুর পাঞ্জাবি। এখানে একটা পাঞ্জাবিদের নগর কীর্তন বলে প্রোগ্রাম হয় ওখানে। আর এখানে দেখুন আখের রস করে দিচ্ছে এইভাবে। এখানে আখের রস তৈরি করার মেশিনটা দেখে আমি তো পুরো অবাক, যে এখানেও আখের রস এভাবে তৈরি করে এদের প্রোগ্রামে দিচ্ছে। তো ওনাদের পারমিশন নিয়ে একটা ভিডিও বানালাম। আর দেখুন, ভালো লাগছে দেখে, কারণ এখানে আমি প্রথম দেখলাম যে এইভাবে আখের রস তৈরি করা হচ্ছে। আর যেহেতু অনেক দিন পরে আখের রস খেলাম, তো খুবই ভালো লাগছে। আর পুরো কিন্তু সমস্ত কিছু এখানে কিন্তু হাইজিন মেনটেন করে এভাবে আখের রস তৈরি করছে। বাজারে কিন্তু কোনোদিনও সেভাবে আখ বিক্রি হতে দেখি না, কিন্তু এনাদের প্রোগ্রাম এনারা নিয়েও এসেছেন। কত আখ দেখুন, সুন্দর করে কেটে কেটে রেখেছে। শুধু আখের রস নয়, এখানে অনেক বড় স্টল বসেছে, অনেক অনেক খাবার দাবারের। যদিও আমরা যেতে যেতে 1টা-1.5টা বেজে গিয়েছে, তো তখন অনেক খাবার দাবারের অনেক স্টলে শেষও হয়ে গিয়েছিল। আমরা আজ না বেরোলে জানতেও পারতাম না যে এত বড় প্রোগ্রাম পাঞ্জাবিদের হয়। আর দেখুন, পুরো মাঠটা জুড়েই কিন্তু প্রোগ্রাম হচ্ছে। এই প্রোগ্রামটা ওনাদের সকাল থেকেই নাকি শুরু হয়েছে। পাঞ্জাবি যে গুরুদ্বারা আছে, ওখান থেকে প্রোগ্রাম করতে করতে, নগর কীর্তন করতে করতে এইখানে আসে। আর তারপর এখানে ঠাকুর রাখা আছে, প্লাস এখানে একটা স্টেজের মতনও করা আছে। আর চারিধারে লোকে লোকারণ্য, যেই দিকেই যাবেন
এত ভর্তি ভর্তি লোক, এত ভর্তি ভর্তি লোক কেন বলবো, শুধু পাঞ্জাবিতেই ভর্তি, যারা পাঞ্জাব থেকে এসেছেন ওরা, আর আমরা যারা ইন্ডিয়ানও কিছু লোকজন এখানে গিয়েছে যেমন প্রোগ্রাম দেখতে, কিন্তু বেশিরভাগটাই পাঞ্জাবি। আখের রস খাওয়ার পর ওখানে একটু পাপড়ি চাট দিচ্ছিল, আর দুপুরের গরমের জন্য এই টক টক খাবারটাই কিন্তু খেতে ভালো লাগছিল। আর এখানে এসে তো মনেই হলো আমি যেন পাঞ্জাবেই চলে এসেছি। আমি কিছু বছর আগে পাঞ্জাবে ঘুরতে গিয়েছিলাম, তো সেটাই যেন মনে হচ্ছে। এখানে পাঞ্জাবি চারিদিকে শুধু পাঞ্জাবি লোকে ভর্তি, তো মনে হচ্ছে এটা যেন একটা মিনি পাঞ্জাব। এখানে খাবারের স্টল ছাড়াও এনাদের কিছু জিনিসপত্র বিক্রিরও দোকান ছিল, ওখান থেকে কেনাকাটা করতে পারেন। আর তার পাশে এখানে ওরা যে মাথাতে টারবান পরে ওখানে বেঁধে দেওয়া হচ্ছিল, কেউ যদি ইচ্ছুক হয় ওখানে পড়তে চায় তো ওখানে ফ্রিতেই কিন্তু এই টারবানগুলো বেঁধে দিচ্ছিল। অনেকেই আছে ফরেনার যারা এখানে এই প্রোগ্রামে গিয়েছেন, ওনারাও কিন্তু এখানে এসে এই টারবানগুলো বাঁধছে। তো সবাই কিন্তু এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সবাই টারবান বাঁধার জন্য। এইখানে এসে আবার একটা নতুন জিনিস দেখলাম, খাওয়ার তো যেমন আছে বিভিন্ন ধরনের খাবার ফ্রি, তেমন এখানে দেখছি দেখুন বস্তা বস্তা করে আটাও রাখা আছে, যেগুলো কিন্তু ফ্রি। দুপুরবেলায় যেহেতু রোদের তাপটাও হয়ে গিয়েছিল তখন, আর এখানে মাঝখানে একটা বসার জায়গা মতনও করে দিয়েছিল, যে স্টল থেকে খাবার নিয়ে এসে এখানে বসতেও পারে। তো বিভিন্ন ধরনের স্টলে বিভিন্ন ধরনের খাবার ছিল, তো আমরা এখান থেকে একটা পিৎজা নিলাম। তো এখানে পিৎজা নিয়ে এই স্টলটার মাঝখানে এসে বসলাম। ওখানে খাওয়া দাওয়া করার পর বাড়ি যাওয়ার পালা, কিন্তু এখানে দেখলাম বাচ্চাদেরকে বেলুন দিচ্ছে, প্লাস স্পিন দা হুইল করে একটা গেম হচ্ছে। তো ওখানে গেলাম শ্রিয়ানের জন্য একটু বেলুন নিতে। আর এখানে দেখুন শ্রিয়ান স্পিন দা হুইল করে একটা ললিপপ নিল। এরপর আমরা কিন্তু যাব মিউজিয়ামে। তো এখানে দেখুন সব কিছু কিন্তু ফ্রিতে, এখানে বেলুনও কিন্তু ফ্রিতেই দেওয়া হচ্ছিল। ওখানে প্রোগ্রাম দেখে তারপর আমরা চলে আসলাম, তখন ওই দুপুর 2:30-3টের মতন বাজে। তো ওখান থেকে আমরা চলে আসলাম, পাশেই মিউজিয়াম ছিল, মিউজিয়ামে চলে আসলাম। তো এখানে তো সেই রকম বড় শহর নয় বা অনেক কিছু দেখার জিনিস সেই রকম নয়, কয়েকটাই জিনিস আছে, তো ওগুলোতেই বারে বারেই আমরা ঘুরে ফিরে যাই। এর আগেও আমরা অনেকবার মিউজিয়ামে গিয়েছি, কিন্তু শ্রিয়ান্ত ছোট, ও সব ভুলে যায়। মাঝখানে শীতের সময়টায় কিন্তু আমরা আসতে পারিনি অনেক দিন, ও সব ভুলে গেছে, ও আবার কৌতূহলবশত সমস্ত কিছু দেখছে। What are you doing? Oh, making T-Rex. মিউজিয়াম থেকে সোজা এখানে চলে আসলাম, যে এখানে মেলাটা হচ্ছে। এই মেলাটার নাম ক্যাথিড্রাল আর্ট ফেস্টিভ্যাল। আমাদের যেরকম মেলা হয় যে হস্তশিল্প মেলার মতন, এখানে কিন্তু বেশিরভাগ জিনিসই হাতে বানানো। আর এইখানে দেখুন একজন সেজে যেরকম আমাদের স্ট্যাচু মতন সাজে, তো উনিও কিন্তু এইভাবে স্ট্যাচুর মতন করে সেজে এইখানে দাঁড়িয়েছেন। তো ওনাকে দেখে তো প্রথমে আমি যখন এসে বুঝতেই পারিনি যে এইভাবে হঠাৎ করে এমনভাবে দাঁড়িয়ে আছে। আর এই মেলাটা আমরা এই প্রথমবার এলাম, আগের বছরই হয়েছিল কিন্তু তখন কোনো কারণবশত আসতে পারিনি, তো প্রথম আসলাম। আর আজকে হলো এই মেলাটার শেষ দিন। আর এখানে এই মেলাটার একটা রাস্তার দুই পাশে সারি দিয়ে বসেছে, হেঁটেই চলেছে, কিন্তু মেলা আর শেষ হচ্ছে না। সমস্ত কিছুই কিন্তু এখানে প্রায় হ্যান্ডমেড জিনিসই বিক্রি হচ্ছে বেশি, তবে এমনি জিনিসও বিক্রি হচ্ছে। অনেক সুন্দর সুন্দর জিনিস, ক্রোশেটের জিনিস, জুয়েলারি, প্ল্যান্ট, সমস্ত কিছুই এখানে কিন্তু বিক্রি হচ্ছে। তার সাথে তো খাওয়ার দোকানও আছে। আমাকে অনেকেই জিজ্ঞেস করে আমার বাড়ির ওখান থেকে যে এখানে আমার দেশের মতন মেলাঘাট হয় কিনা। হয়, তবে আমাদের ওখানে মেলা বেশিরভাগ সন্ধ্যের দিকে হয়, দিনের বেলাতে সেই রকম খুব একটা হয় না। মাঝে মধ্যে যে এক্সিবিশনগুলো হয় ওইগুলোই দিনের বেলাতে হয়। এখানে কিন্তু বেশিরভাগ সমস্ত কিছু দিনের বেলাতেই হয়, রাত্রেবেলায় খুব একটা বেশি কিছু দেখা যায় না। আর আজকে যেহেতু বললাম এখানে শেষ দিন, আর এই 6টা অবধি, তখন প্রায় 5:30টার মতন বাজে আমরা যখন পৌঁছালাম।
তো 6টা অবধি টাইমই ছিল, কিন্তু এখানে জানেন টাইম মানে টাইম, 6টা বাজলে কিন্তু সমস্ত কিছু বন্ধই করে দেবে। আর এখানটায় দেখুন, এখানটা সমস্ত উডেন জিনিসপত্র, উড ক্রাফট লেখাই আছে, উডের সমস্ত জিনিসপত্র এই দোকানটাতে পাওয়া যাচ্ছে। আজ তো সারাদিনে অনেক হাঁটাহাঁটি হয়েছে। প্রথমে শ্রীহান ওখানে মেলাতে গেল, প্লাস মিউজিয়াম, তারপর আবার এইখানে মেলাতে হেঁটে চলছে, তাই এখানে একটু রেস্ট নিচ্ছে। আর সত্যি কথা বলতে মেলাটা তো অনেকটা বড়, হাঁটতে হাঁটতে সত্যি আমাদেরও পায়ে ব্যথা হয়ে যাচ্ছে। Taking rest, Shiran? Yes? Are you tired? Say loud. Yeah. You are. আর এইখানে এই দোকানটাতে দেখুন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, এখানে আপনি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজিয়ে দেখে কিনে নিতে পারেন। তো এখানে যারা কিনতে চায় বা কোনো কিছু ক্লাস নিতে চায় এনাদের থেকে, তো ওখানে বসে ওনারা কিন্তু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো বাজাচ্ছে, বা এমনি আপনি যদি কোনো কিছু মিউজিক জানেন ওখানে বসেও কিন্তু আপনি বাজাতে পারেন। আর বললাম না এখানে মেলাতে গাছও বিক্রি হচ্ছে। দেখুন এখানে বিভিন্ন ধরনের ইনডোর যে প্ল্যান্টগুলো সেগুলো কিন্তু এখানে বিক্রি হচ্ছে। I make all of them. On the machine. তখন প্রায় 6টা মতন বাজে। দেখুন সমস্ত দোকানগুলো গোছাতে শুরু করেছে। হঠাৎ দেখলাম এইখানে একটা পুতুলের জামার দোকান। এইভাবে আমি প্রথম দেখলাম যে পুতুলেরও জামা এইভাবে তৈরি করে বিক্রি হচ্ছে। তো ওনার সাথে কথা বললাম, উনি এইগুলো স্টিচ করে নিজে হাতে তো এখানে সেল করছেন। আর তখন আমাদের মেলাটা কিন্তু তখনও ঘোরা হয়নি। আমি ওনাকে বলছিলাম যদি আমার ছেলে পুতুল ভালোবাসতো বা আমার কাছে পুতুল থাকতো সেই রকম, তাহলে কিন্তু আমি একটা অবশ্যই বাই করতাম ওনার থেকে। আর সারা দিন ধরে অনেক ঘুরলাম বিভিন্ন জায়গাতে, বিভিন্ন ধরনের জিনিসের সাক্ষী হলাম। যদিও আমরা এখানে 2 বছরের উপর আছি, এই দুটো প্রোগ্রামে কিন্তু আমরা কোনোদিনও যাইনি, এই প্রথম গেলাম। আজকে 3 সত্যি কথা বলতে খুব ভালোই কাটলো। আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। সামনে আরও অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আজকের ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে একটু লাইক কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।